আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরের থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি দেখছেন সকলকে উদ্দেশ্য করে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, গত কালকে অর্থাৎ 2 জুন 2024 সালে আয়োজিত টাঙ্গাইল মধুপুরে যে বাহাসের বিষয় ছিল, এই বিষয়টা নিয়ে আসলে আমাদের পক্ষ থেকে আমরা লাইভে আপনাদেরকে ব্রিফিং দিয়েছি এবং মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই আজকে লাইভ করে তিনিও ব্রিফিং দিয়েছেন, বিষয়টা আরও একবার ক্লিয়ার করছেন। আমাদের মোতালেব হোসেন সালেহি সাহেব হুজুর তিনিও বিষয়টা ক্লিয়ার করছেন। আবার জানতে পারলাম আমাদের হাসনাইন আহমদ সাহেব আল কাদরি সাহেব তিনিও বিষয়টা ক্লিয়ার করছেন। অনেকেই আমার কাছেও ফোন করে জিনিসটা জানতে চাচ্ছেন, আর আমিও মনে করলাম যে বিষয়টা সম্পর্কে আপনাদেরকে একটু বলা দরকার। আসলে মূল বিষয় হচ্ছে, বাহাস করার জন্য একটা প্রস্তুতির বিষয় থাকে, একটা সময় দিতে হয়। তারা প্রথমত আমাদেরকে সময় দেয় নাই। সময় না দেওয়া সত্ত্বেও প্রিয় নবী রহমতুল্লিল আলমিনের প্রেম মহব্বত নিয়ে আমাদের হাতে 2 দিন সময় থাকা সত্ত্বেও আমরা মোনাজারার জন্য আমরা আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিয়ে আমরা তাদের এলাকায় অর্থাৎ মধুপুরে মহিষমারায় চলে যাই। চলে যাওয়ার পরে আমরা ফজরের আগে ওখানে উপস্থিত হয়েছি, অর্থাৎ রাতেই উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার পরে আমরা সেখানে রাত ফজর নামাজের পর থেকে বিশ্রাম করছিলাম। এরপরে আমরা প্রশাসনের সাথে কথা বলছি। প্রশাসনের লোকজন 2 জন এসআই আব্দুল করিম সাহেব, আবার এসআই ফখরুল সাহেব সহকারে, ওনাদের 2 জনের নেতৃত্বে ওনাদের একটা টিম আমরা যেখানে বিশ্রাম করছিলাম বাহাসের স্পটের কাছে একেবারেই নিকটে, সেখানে এসে ওনারা উপস্থিত হয়েছেন এবং আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। তো মূল বিষয়টা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমাদের ফেসবুকে খুব বেশি জলঘোলা করতেছে অনেকেই। তো এই বিষয়ে আমরা দেখলাম যে আমাদের প্রতিপক্ষ যারা বাহাসে আসার কথা ছিল, ওনারাও আমরা ঠিক বাহাসের নির্ধারিত সময় 3টার সময় যখন ওনাদেরকে স্পটে এবং স্পটের আশেপাশে কোথাও পাওয়া যায় নাই, এবং ওনাদের কোনো প্রতিনিধিও সকাল থেকে প্রশাসন জানে যে আমরা ওখানে উপস্থিত, অত্র এলাকার সবাই জানে আমরা ওখানে উপস্থিত, কিন্তু ওনাদের কোনো প্রতিনিধি কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই, দেখা করেন নাই, কিংবা প্রশাসনের সাথেও আমাদের সাথে কথা বলতে আসেন নাই এবং পরবর্তীতেও কোনো প্রকার যোগাযোগ করেন নাই। তো 3টার সময় আমরা বাহাসের নির্ধারিত সময় হলে আমরা আপনাদের জন্য ব্রিফিং দেই যে প্রশাসন আমাদেরকে অলরেডি নিষেধ করেছে, তবু আমরা নির্ধারিত সময়ের পরেও দীর্ঘ সময় পর্যন্ত আমরা স্পটে অপেক্ষা করেছি, যাতে করে যদি কোনোভাবে বাহাস করার প্রক্রিয়াটা যদি কোনোভাবে পসিবিলিটি আসে, তাহলেও যেন অন্তত পক্ষে এই বাহাসটা সংগঠিত হয়, আমরা যেন করে যেতে পারি। কিন্তু কোনোভাবে হয়নি, আর হবেই বা কিভাবে? ওনারা যদি আসতো তাহলে হয়তো আমরা উভয় পক্ষ প্রশাসনের কাছে অনুরোধ করে অনুমতি চাইলে থানার মধ্যে হলেও, আমি যেমন বিশেষ করে এসআই আব্দুল করিম সাহেব সহকারে এসআই ফখরুল সাহেব সহ ওনাদের উপস্থিতিতে আমি প্রস্তাব করছিলাম যে আমাদেরকে থানায় হলেও বসতে সুযোগ দেন, ইনশাআল্লাহ আমরা বিষয়টা নিয়ে ইলমি মোতালা করি এবং বাহাসা হোক, তারা তাদের বিষয়গুলো জানাক, আমরা আমাদের জায়গা থেকে আমাদের বিষয়গুলো জানাই, কিন্তু প্রশাসন অনুমতি দেয় নাই। তো মূল বিষয় হচ্ছে, আমরা বাহাসের স্পটে বাহাস করার জন্য উপস্থিত হয়েছি, কিন্তু তাদের কোনো দিকেও খুঁজে পাওয়া যায় নাই। কোথা থেকে তারা লাইভ ব্রিফিং দিছে, তাও তাদের ব্রিফিং কত জঘন্য ছিল, তাদের ভাষা কত নোংরা ছিল, সেটা জাতি দেখেছে। আপনারাও তাদের এই ভাষাগুলো শুনছেন। আমরা তাদেরকে নোংরা ভাষায় কিছু বলিনি, আর এখনো নোংরা ভাষায় কিছু বলতে চাই না। তার কারণ আছে, হয়তোবা জানতে চাইবেন যে হুজুর কেন বলবেন না, তারা তো আপনাদেরকে অনেক খারাপ ভাষায় বলছে। আমরা তাদেরকে বলবো না, কারণ আমরা জানি যে যখনই কোনো মানুষ পরাজয় বরণ করে তখন তার ভিতরে অনেক কষ্ট থাকে, যেগুলো সে কেউ গালাগালি করে প্রকাশ করে, কেউ অতিরিক্ত খায়া প্রকাশ করে, কেউ ঘুমায়া প্রকাশ করে। মানে সে যে পরাজয় বরণ করেছে, তারা যে পরাজয় বরণ করেছে, ভরা ডুবি যে তাদের হয়েছে,
তারা তাদের আক্ষেপটা তো প্রকাশ করতে হবে। এখন আপনারা দেশের থেকে বিভিন্ন জায়গা থেকে যারা বলছেন হুজুর তারা তো গালাগালি করতেছে, আপনারা কি তাদেরকে এই পরাজয়ের কারণে তাদেরকে একটু কান্নাকাটি করতেও দিবেন না? তারা যে পরাজয় বরণ করেছে, ভরাডুবি হয়েছে, এই কারণে তারা দুঃখ প্রকাশ করা, শোক প্রকাশ করতেও দিবেন না? আমি বলবো আপনারা তাদেরকে একটু কাঁদতে দেন, তাদেরকে একটু শোক প্রকাশ করতে দেন, হ্যাঁ, তাদেরকে একটু আক্ষেপ করতে দেন। হ্যাঁ, তবে হয়তো তারা নিজেদের জায়গা থেকে তারা বলতেছে না যে তারা আক্ষেপ করতেছে, কিন্তু মানুষ তো বুঝে। হ্যাঁ, মানুষ তো আর আগের, যদি আগের দিনের মতো বোকা মনে করে তাহলে ওই সময় তো এখন আর নাই। হ্যাঁ, আগের দিন বাগে খেয়ে ফেলছে। আর চতুর্দিক থেকে বাতিলরা আমাদেরকে হিট করে, নাম উল্লেখ করে বিভিন্নভাবে আজে বাজে কথাবার্তা বলতেছে। এটাও বলার কারণ আছে, বলবেই তো ভাই। যখন কোনো বকরির পালে, কোনো ছাগলের পালে যখন সিংহের থাবা বসায়, তাও একটা না, একসঙ্গে তিনটা চারটা সিংহ যখন ছাগলের পালে থাবা বসায়, তখন যেটা নিহত হয় সেটা তো হয়ই, বাকি সব তো চতুর্দিকে ছিটে বিটে যায়। ছিটে বিটে চতুর্দিকে গিয়া একটা আরেকটারে চিল্লান দিয়া জানান দেয় আমি কিন্তু বাচ্চা আছি রে। আর কিছু আছে পিছন থেকে হটে যায় আর চুপ করে থাকে, আত্মগোপন করে। যেমনি ভাবে তাদের মুবাহিসরা কেউই আসে নাই, কারো খবর নাই, কোনো কিচ্ছুই না, কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে চিৎকার করতেছে। কারণ তারা ভেবেছিল যে এই ওয়াহাবিয়ত দিয়ে বাংলাদেশটাকে ছেয়ে ফেলবে, কিন্তু না। যতক্ষণ পর্যন্ত অন্তত একজন আশিক রসুল বেঁচে আছে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে ফিতনা ছড়ায় তোমরা কখনোই কামিয়াব হতে পারবা না, নিশ্চিত থাকো। তার বাস্তব দৃষ্টান্ত প্রমাণ গতকাল 2 জুন 2024 সালে হয়ে গেছে। এটা তোমাদের চিরাচরিত নিয়ম। বাহাসের স্পটের আশেপাশেও তোমরা আসো নাই, আর আমাদেরকে বলছো আমরা পালায়ে গেছি। তো তোমরা যেহেতু বলতেছো আমরা পালায়ে গেছি, তো পালিয়ে যাওয়ার শব্দ বুঝায় কি? মানে আমরা সেখানে উপস্থিত হইছি। তোমার বক্তব্য যদি মেনে নেই, আমরা সেখানে উপস্থিত হইছি তোমার বক্তব্য মোতাবেক, তারপর পালাইছি। কিন্তু তোমরা তো উপস্থিতই হও নাই। হ্যাঁ, তোমরা তো উপস্থিতি হও নাই, তোমাদের আলেমরা তো উপস্থিতি হয় নাই। বাসের স্পটের 15 কিলোমিটারের আশেপাশেও তোমাদেরকে পাওয়া যায় নাই। লোক লাগাইয়া চিরুনি তল্লাশি করে আমরা আমাদের প্রতিনিধি দিয়া বিভিন্ন ভাবে তোমাদেরকে তালাশ করছি, পাই নাই। তারপরেও আমাদের আশা ছিল আমরা যখন তোমাদের এলাকায় মিলাদ ও কেয়াম করব, মিলাদ ও কেয়াম করার সময় হইলেও অন্তত পক্ষে তোমরা এসে আমাদেরকে বাধা দিবা। কারণ আমরা না থাকলে তো তোমরা অনেক পণ্ডিতি দেখাও, সাধারণ মানুষের সাথে অনেক মাতবরি আর মাস্তানি দেখাও, সাধারণ মানুষকে অনেক ফতুয়া বোঝানোর চেষ্টা করো। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মিলাদ শরীফ পড়ব দীর্ঘক্ষণ। এই মিলাদ শরীফ দেখেও যদি তোমাদের জ্বলন বাড়ে, তোমাদের হুজুররা যদি গর্তের ভিতরে যদি থাইকা থাকে, গর্তের ভিতর থেকে হলেও বের হয়ে আইসা যাতে আমাদেরকে প্রতিবাদ করে, কিন্তু তাও তোমাদেরকে পাই নাই। অর্থাৎ তোমরা বাহাসের মূল স্পটের আশেপাশে ধারে কাছেও ছিল না, ধারে কাছেও ছিল না। তো তারপরে তোমরা আমাদেরকে বলতেছো আমরা পালিয়ে গেছি। এটা তোমাদের চিরাচরিত স্বভাব, আমরা জানি। যেমন ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আহ্বানে মিলাদ কিয়ামের বিষয়ে তোমাদের সাথে যে বাহাসের কথা ছিল, ওই বাহাসে তোমরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে তোমাদের সাথে কাগজপত্র কথাবার্তা সব হইলো, প্রশাসন জানলো, মিডিয়া জানলো, মিডিয়া উপস্থিত হইলো, প্রশাসন উপস্থিত হইলো, সুন্নিরাও উপস্থিত হইলো, কিন্তু তোমরা নাই। তোমরা কোথায়? তোমাদের গর্তের ভিতরে, গুহার ভিতরে, ও যাত্রাবাড়ি মাদ্রাসায়। সেখানে থাইকা তোমরা অনেক লাফালাফি, অনেক কিছু করে, অনেক প্রভাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করেছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, এদেশের মানুষ যথেষ্ট আকলবান, জ্ঞানী মানুষ, শিক্ষিত সমাজ হিসেবে তোমাদের ওই ফিতনা মানুষ গ্রহণ করে নাই। মানুষ জানে তোমরা কতটা ছাগলের মতো ধূর্ততার প্রকাশ করা, নিজেকে শেয়ালের মতো ধূর্ত ভাবো, ছাগলের মতো প্রকাশ করার চেষ্টা করো। কিন্তু মানুষ কোরবানির সময় হইলে কোরবানিতে যেমন ছাগল জবাই দিয়া ছাগলের ইচ্ছা খতম করে দেয়, তোমাদের মিথ্যাচারিতা মানুষ ধিক্কারের সাথে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বয়কট করে তেমনি ভাবে তোমাদেরকেও একেবারে অন্তর থেকে মুছে দেয়।
বিষয়টা সেটাই হয়ে দাঁড়াইছে, এখনো বিষয়টা সেটাই হয়ে দাঁড়াইছে। আফসোসের বিষয়, কতটা নির্লজ্জ হইলে আমরা বাহাসে উপস্থিত হয়েছি, বাহাসের স্পট থেকে আমরা লাইভে কথা বলেছি, প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, সেই ভিডিও ফুটেজ আমরা প্রকাশ করেছি। আপনারা অনেকে হয়তো আমার এই লাইভ দেখার পরে অনেকে হয়তো বলবেন যে হুজুর প্রশাসনের সাথে কথা হয়েছে, আপনাদের এই ভিডিও তো আমরা দেখি নাই। আমি অনুরোধ করব, কষ্ট করে আমার আইডিতে যাবেন, হ্যাঁ, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি যে আইডি আছে আমার আইডি তো এখন মোটামুটি আশা করি আলহামদুলিল্লাহ সবাই চিনেন, যদি না চিনেন তাহলে একটু খুঁজে নেবেন। আমার আইডিতে গেলে ভিডিওটা পাবেন। প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, প্রশাসনের উপস্থিতিতেই আমরা সেখানে মিলাদ ও কেয়াম করেছি, দোয়া করেছি, সেখানে খানা খেয়েছি, দীর্ঘক্ষণ সেখানে সময় নিয়েছি এবং বাহাসের নির্ধারিত সময়েরও অনেক অনেক বেশি সময় ধরে আমরা বাহাসের স্পটে উপস্থিত ছিলাম, একেবারে বাহাসের স্পটে উপস্থিত ছিলাম, তাদের অপেক্ষা করেছি, কিন্তু তারা কেহই আসে নাই, তারা কেহ ছিলই না। আরেক বাপের বেটা তো মায়ের বেটা পরিচয় দিয়ে এখন তার খবর নাই। হ্যাঁ, চাপাবাজি, চালাকি, পাতলামি বহু করা যায়। তবে পরিশেষে বলবো যে বাহাসের জন্য তাদের পক্ষের তারা প্রধান মোনাজির যাকে বানাইছিলেন, কি লুৎফর রহমান ফরাইজি সাহেব, তাকে যে বানাইছিলেন, তো ওনাকে দেখলাম যে কোন এক ওয়ালের পাশে দাঁড়ায়া, হ্যাঁ, কোন গুহার ভিতর থেকে যেন ভিডিও দিছে, তো লাইভ দিছে। ওই লাইভের মধ্যে দেখলাম যে খুব অকথ্য ভাষায় গালাগালি করতেছে, খুব বাজে ভাষায় গালাগালি করতেছে। হ্যাঁ, আপনারা গালি দিয়েছেন, এইটা আমরা আশ্চর্য হইনি যে আপনারা গালি দিয়েছেন, কারণ আমরা জানি আপনারা এমনই। বাহাসের মধ্যে আপনারা কখনোই দলিল দিয়ে বিজয় অর্জন করেননি, বরঞ্চ আপনারা মারামারি ঝগড়া লাগাই দেন। সেইটা না পারলে আপনারা সেটা করার পরে চরম পর্যায়ের মিথ্যাচারিতা করেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতো আপনাদের এটা হচ্ছে স্বভাব। আপনারা এইভাবে আব্দুল্লাহ ইবনে জুলখায়সারার মতো আপনারা এটাও ইতিপূর্বে আপনারা করে আসছেন, এখনো করতেছেন, ভবিষ্যতেও আপনাদের থেকে এর চাইতে ভালো কিছু পাবো আশা করি না। তবে আমরা সেখানে ঘোষণা দিয়ে আসছি ইনশাআল্লাহুল আজিজ, যেহেতু প্রশাসন পারমিশন দেয়নি আর প্রতিপক্ষকেও ময়দানে বাহাসের স্পটের আশেপাশে পাওয়া যায়নি, সেই হেতু আমরা সেখানেও ঘোষণা দিচ্ছি, আমরা আবারও ঘোষণা দিচ্ছি, শুধু টাঙ্গাইল মধুপুরে নয়, সারা বাংলাদেশে, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও যদি কোনো জায়গায় এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ও কিয়ামের বিষয়ে এবং আরো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে সাংঘর্ষিক যেসব বিষয় নিয়ে বিভিন্ন বাতিলপন্থীরা বিভিন্ন প্রকার মন্তব্য করে থাকেন, বিরোধিতা করে থাকেন এবং ক্রিটিসাইজ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে, সুন্নি জামাতের মানুষদেরকে আপনারা কথা বলে থাকেন, এই সব বিষয়ের উপর আপনাদের কাছে আমরা চ্যালেঞ্জ রাখছি যে আপনারা পৃথিবীর যে কোনো দেশেই হোক, ওই দেশের প্রশাসনের যদি অনুমোদন থাকে, শান্তিপূর্ণ আয়োজন যদি থাকে, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সঙ্গে আমরা মুখোমুখি বসতে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আপনারা আয়োজন করেন। তবে লুৎফর রহমান ফরাইজি সাহেব লাইভের মধ্যে দেখলাম একটা কথা বলল যে বাহাস যেহেতু হলো না, তাহলে উনি চায় যে রাত্রে 9টা-10টার সময় ডিবেট করতে। হ্যাঁ, ছাগলের বাচ্চা, ছাগল তো নিজের খোয়ারের ভিতরে থেকেই এই চিৎকার দিতে পছন্দ করে। আর যদি সিংহের মতো গর্জন দিতে চাও তাহলে গুহার থেকে বের হয়ে আসো। গুহার ভিতরে কি এই ডিবেটে আসবে? আফসোস লাগে সাধারণ মানুষ যারা আছেন, আপনাদেরকে যদি বলি একটা জিনিস মাথা রাখবেন, যারা অফলাইনে মাঠে ময়দানে বাহাস করার যোগ্যতা রাখে না, যারা সরাসরি কিতাবাদি দিয়ে ওলামায়ে কেরামের সামনে মোকাবেলা করার কোন প্রকার ইলমি যোগ্যতা কিংবা হিম্মত রাখে না, ওই সমস্ত ছাগলের বাচ্চারাই আবারও বলছি, ওই সমস্ত ছাগলের বাচ্চারাই ডিবেটের জন্য আহ্বান করে অনলাইনে।
অনলাইনে আহ্বান করে। অনলাইন কি? অনলাইনে কিসের ডিবেট? ওখানে কথা হবে মাসালা মাসাইল সম্পর্কে। কিন্তু যদি ডিবেট করতে চাও, অর্থাৎ বাহাস মোবাহাসা যদি করতে চাও, এইটা তো ডিবেটে যায় করার, এটা অনলাইনে করার কি আছে? হিম্মত থাকলে সামনে আসো, হিম্মত থাকলে সামনে বসো। হয়তো আমি ভুল হইলে তুমি আমাকে বুঝাও, তুমি ভুল হইলে বা তোমরা ভুল হইলে আমরা তোমাদেরকে বুঝাই, সমস্যা কি? আমি তো ইতিপূর্বে বহুবার বলেছি, এবছরও জামালপুরে কওমি মাদ্রাসায় প্রধান আলোচক হিসেবে আমি আলোচনা করেছি। আমার পাশে কওমি মাদ্রাসার শিক্ষক মোহতামিম বসা ছিল। তাদেরকে বসায়া আমরা সেখানে উপস্থিত ক্ষেত্রে মিলাদ পড়ছি, কেয়াম করছি। মোহতামিম সাহেব দস্তুর মতো উইঠা চলে যেতে বাধ্য হয়েছে। মিলাদ কেয়াম পর্যন্ত উনি ওখানে উপস্থিত বসে থাকার সাহস পায় নাই, সাহস পাওয়ার কথাও না। কারণ আমি মিলাদে কেয়াম করব আর কেউ বসে থাকবে, তাকে হয়তো দলিল দিতে হবে দাঁড়াইলে গুনাহ হবে, বসে থাকলে বেশি সওয়াব হবে। হয়তো দাঁড়াইলে গুনাহ হবে এই দলিল দিবে, নয়তো বসে থাকলে বেশি সওয়াব হবে এই দলিল দিবে, নয়তো আল্লাহ এবং তার রসুল যা দাঁড়াইতে নিষেধ করছে এই দলিল দিবে। যদি এই দলিলগুলো না দিতে পারে এবং নিজের গোরামি গাদ্দারির উপরে যদি আমরা মিলাদে দাঁড়াইলে নবীজিকে সম্মানে সালাম দেওয়ার সময় আমাদের সামনে কেউ যদি বসে থাকে, আমি পূর্বের ন্যায় আবারও বলতে চাই, আমি একটা লাথি দিব, চেয়ার সহ তারা স্টেজ থেকে পালাই দেব। এরপরে যা হওয়ার হবে, জেল জরিমানা ফাঁসি যা হওয়ার হবে, কিন্তু ওরে খাইছি। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার অন্তর থেকে তাজিম তাকরীম মোহাব্বতের সাথে আমি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিব। যেহেতু গুনাহ হবে এমন কোন দলিল তোমরা দিতে পারোনি, যেহেতু বসে থাকলে না দাঁড়াইয়া বসে থাকলে বেশি সওয়াব হবে এমন দলিলও তোমরা দিতে পারোনি, অতএব আমাদের মজলিসে তোমরা বসে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারো না, তোমাদের এটার কোনো অধিকার নাই। সহজ বিষয়। আমরা তোমাদেরকে জোর করি না যে মিলাদ পড়তে আসো, আমরা জোর করি না যে মিলাদে দাঁড়াইয়া নবীজিকে সালাম দাও, আমরা জোর করি না। তোমার মন চাইতো আসো, মন না চাইতো না আসো। এক জায়গায় মজলিসে গিয়ে উপস্থিত হইছো, ওখানে সবাই মিলাদ শরীফ পড়তেছে, দাঁড়ায় গেছে, তোমার যদি দাঁড়াইতে মনে না চায়, না দাঁড়াইলে তুমি মজলিস ত্যাগ করো, চলে যাও। কিন্তু তুমি যে ওইখানে বসে থাকবা, এটা তো হবে না, এইটা হবে না। কারণ তোমার মজলিসে যায়া যদি আমি দাঁড়িয়ে যাই, তোমার মজলিসে তোমরা 50 জন একসাথে তোমরা মজলিসে দুরূদ শরীফ পড়তেছো, সেখানে আমি যদি ইয়া নবী আসসালামু আলাইকা বলে দাঁড়ায় যাই, তখন কেমন লাগবো? আর তোমরা তো পূর্বের থেকেই জঙ্গি, তোমরা সেখানে একটা মারামারি বাধায় দিবা। আমরা তো তোমাদেরকে তাও করি না, করবো না। কারণ ঝগড়া, তর্ক বিতর্ক, কোরআন সুন্নাহ নিয়ে এটা হলো ভিন্ন বিষয়, কিন্তু মারামারি করা এটা তো কোনো ভদ্রলোকের স্বভাব নয়। পরিশেষে আপনাদের খেদমতে বলতে চাই, যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন ট্রল করতেছে, মানুষ তো সাধারণ মানুষ তো অবশ্যই সবকিছুই বুঝতেছেন, জানতেছেন, যেখানে আমরা হাতে নাতে সব প্রমাণ দিয়ে দিছি, হাতে নাতে সমস্ত প্রমাণ দিয়ে দিছি যে প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে। এখন ওরা যদি বাহাসের স্পটে গিয়ে থাকে, তাহলে প্রশাসন যেমন আমাদেরকে বাহাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আসছেন, আমাদের সাথে কথা বলছেন, এবং আমরা তার প্রমাণ যেমন সোশ্যাল মিডিয়ায় পেশ করছি, আপনাদের সামনে উপস্থাপন করছি। তো ওরা যদি বাহাসের স্পটে গিয়ে থাকে, অবশ্যই ওদের সাথেও প্রশাসনের কথা হয়েছে। কারণ প্রশাসন যেহেতু ওখানে শৃঙ্খলা রক্ষার জন্য বাহাসটা হতে দিবে না, তার মানে প্রশাসনের কাজ কি? উভয় পক্ষের সাথে কথা বলবে, আমাদের সাথে এসে আমাদের মতো কথা বলে আমাদেরকে থামায় দিবে, ওদের সাথে গিয়া ওদের সাথে কথা বলে ওদেরকে থামায় দিবে। বিষয়টা এমন না। তো আমাদের সাথে এসে তো প্রশাসন কথা বলছেন, কারণ আমরা বাহাসের স্পটে উপস্থিত হয়েছি। সাধারণ মুসলিম উম্মাহ যারা, সাধারণ মানুষ যারা দেখতেছেন, আপনাদেরকে বলবো আপনারা বিষয়টা একটু খেয়াল করবেন। আমরা তো বাহাসের ময়দানে উপস্থিত হয়েছি, এই জন্য আমাদের সাথে প্রশাসন এসে কথা বলছে। ওরা তো আসেই নাই। আরো যতটুকু জানতে পারছি যে ওদের বাপের বেটা নাই, সম্ভবত বাপের বেটা পরিবর্তন হয়ে মায়ের বেটা হয়ে গেছে। উনি ওখানে যায়, ওইখানে যাই নাই। তো এখন আরো অন্যান্যরা গেছে, এটা আমরা কিভাবে বুঝবো?
ওনার একটা দেয়ালের পাশে দাঁড়ায় লাইভ দিলে হবে? আমিও তো আমার বাসার পাশে কোনো দেয়ালে দাঁড়ায় লাইভ দিয়ে আমি কইতে পারি হ্যাঁ আমি ওখানে আছি। আমি যদি এটা বলি তাহলে এটা কি বিশ্বাসযোগ্য হবে? তবে আমি বললে হয়তো বিশ্বাসযোগ্য হবে, কিন্তু ওহাবিরা বললে বিশ্বাস হবে না। ওহাবিরা বললে তাদের কথা বিশ্বাস করা যাবে না, কেননা তারা কথা কয় কম, মিথ্যা বলে বেশি। তারা, আমি বলবো তারা কথাই বলে কম, মিথ্যা বলে বেশি। শুধু সত্য বলে কম এটা বলবো না, সত্য যোগ করে, ওরা সত্য বলেই না। সত্য বলা ওদের চরিত্রে নাই। ওই অতএব বাহাস করার তারিখ চলে গেছে, তাতে কি হয়েছে? আমাদের হিম্মত চলে যায় নাই, আশা ছেড়ে দেই নাই। যদি টাঙ্গাইলে পুনরায় বাহাসের আয়োজন করতে চায়, প্রশাসন যদি পারমিশন দেয় এবং মান্যগণ্য ব্যক্তিবর্গ, গণপ্রতিনিধিগণ যারা আছে তারাও যদি দায়িত্ব নিয়ে নিরাপত্তা নিশ্চিত করে, এবং যদি পুনরায় বাহাসের জন্য আমাদেরকে আহ্বান করা হয়, ইনশা আল্লাহুল আজিজ আমরা সেখানে গিয়ে উপস্থিত হব। পুনরায় আবার বাহাস হবে ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা যারা আছেন এবং সুন্নি মতাদর্শের ভাইরা যারা আছেন, আপনাদেরকে বলবো, ওরা গালাগালি করে এটা মনে করবেন যে গাধার ডাক। গাধায় দেখবেন এমনিতেই চিৎকার করে, শুধুই গাধায় চিৎকার করে। গাধা যদি কখনো দেখে থাকেন জানবেন, আর যদি না দেখেন তাহলে ওই ইউটিউবে ফেসবুকে একটু খুঁজে নিন, সার্চ দিলে পেয়ে যাবেন যে গাধায় শুধুই ডাকে। কারণ ওদের অবস্থাটা হচ্ছে তেমন, ওরার অবস্থাটা হচ্ছে ঠিক তেমন। হ্যাঁ, ওরা ওই গাধার মতো চিৎকার করতেছে, আর চিৎকার করার পিছনেও কারণ আছে, বিষয়টা তো বুঝেনি। কারণ ওদের ভরাডুবি হয়েছে। প্রথমত তারা প্রথম পক্ষ ছিল বাহাসের, প্রথম পক্ষ হিসেবে তাদের উচিত ছিল প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করা। তারা প্রশাসনের সাথে বোধহয় কথাই বলেনি। এমনকি বাহাসের তারিখে তারা প্রথম পক্ষ হিসেবে উচিত ছিল যে তারা আমাদের আগে গিয়া বাহাসের স্পটে উপস্থিত হবে, কিন্তু তাও তারা বাহাসে যাই নাই। আমরা গিয়ে উপস্থিত হয়েছি, আমরাই আগে গিয়ে উপস্থিত হয়েছি, এবং শুধুমাত্র কেবলমাত্র আমরা সুন্নিরাই গিয়ে সেখানে উপস্থিত হয়েছি। হ্যাঁ, তারপরে আরেকটা বিষয় হলো, আমরা সেখানে উপস্থিত হয়েছি, প্রশাসন জানলো, সারা এলাকার মানুষ জানলো, সারা থানার মানুষ জানলো, কিন্তু তারার কোনো প্রতিনিধি আমাদের সাথে কথা বলতে আসে নাই, কিংবা বাহাসের যে আহ্বায়ক তার সাথেও কথা বলতে আসে নাই। এতে করে কি বোঝা যায়? তারা মূলত সদল বলে এলাকা ত্যাগ করেছে। এলাকায় যারা ছিল তারাও বোধহয় এলাকার বাইরে চলে গেছে। আর বাইরের গুলো বাহাসের জন্য আসবে তো দূরে থাক, আমার মনে হচ্ছে যে বাইরের কেউ বাহাসে আসে নাই, বরঞ্চ এলাকায় যেগুলি ছিল এগুলিও বাইরে চলে গেছে, গিয়া কোথায় না কোথায় গুহার ভিতর থেকে একটা লাইভ দিছে, হ্যাঁ গালাগালি করছে, এগুলো করে গেছে। এটা তাদের স্বভাব। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। তারা বাহাসের ব্যাপারে, যিনি বাহাসের একজন মুবাহিস, উনি ফেসবুকে একবার স্ট্যাটাস দিতেছে কিছুই জানে না, আরেকজন বাহাসের সাথে কোনো সম্পর্কই নাই, তিনি বলতেছে আমি আসবো, কাউকে জনমের শিক্ষা দিব। এখন ওই মানে সবকিছু মিলে পরিশেষে তাদের আসল রূপটা জাতির সামনে উঠে এসেছে, আসল রূপটা জাতির সামনে উঠে এসেছে। আমরা শুধু বাহাসের বিষয় না, আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামী শরীয়তের সঠিক রূপরেখা জাতির সামনে, মানুষের সামনে তুলে ধরা, মানুষকে ইবাদত বন্দিগিতে আহ্বান করা, উদ্বুদ্ধ করা। আমরা কখনোই কোনো মানুষকে ইবাদতের বিরোধিতা করতে শিখাই না, কখনোই কোনো মানুষকে ইবাদত করিয়েন না, এটা করিয়েন না, ইবাদত হলে এটা করিয়েন না, এই ধরনের বক্তব্য আমাদের কাছ থেকে খুব কম পাবেন। কারণ আমরা চাই এক নেকি পাওয়া যায় এমন কোন আমলও যদি কোনো ব্যক্তি করে থাকেন তিনি করুক, কেননা আমাদের হায়াত বড় কম। আমরা যে যতটুকু সওয়াব অর্জন করতে পারবো, যে যতটুকু আমল করে দুনিয়ার থেকে আল্লাহর দরবারে হাজির হতে পারবো, ঠিক ততটুকুই হাসরের ময়দানে আমাদের পক্ষে উপকারে আসবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা এটাই। এই চিন্তা চেতনা থেকেই আমরা মানুষদেরকে
ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমলের পাশাপাশি, ইবাদতের পাশাপাশি আমরা মানুষদেরকে নফল ইবাদতের প্রতি, মুস্তাহাব মুস্তাহসান আমলের প্রতি মানুষকে অত্যধিক পরিমাণে আহ্বান করে থাকি। কেননা নবীজির একখানা হাদিস মোবারক রয়েছে, হাসরের ময়দানে মানুষের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমলে যখন ঘাটতি পাওয়া যাবে, আখিরি নবীর উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের আমলনামা থেকে নফল ইবাদতগুলি এনে ফরজ ইবাদতের ঘাটতি আল্লাহ তাআলা দয়া করে পূরণ করে দিবেন। এতে যদি তার নেক আমলের পরিমাণ বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সে আশা থেকে আমরা অত্যধিক পরিমাণে ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। মিলাদে কিয়াম, আমরা মিলাদ পড়বো, আমরা কিয়াম করব, আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দিব, নবীজির মহব্বতে কাঁদবো, তাজিম করব, তাকরিম করব, আমরা সবকিছুই করব, যাতে করে যতক্ষণ পর্যন্ত তার শরীয়ত পরিপন্থী না হয়। আমরা সেভাবেই করে আসছি, করে যাব ইনশাআল্লাহুল আজিজ। আর যারা বিরোধিতা করছে, যারা গালাগালি করছে, তাদের ব্যাপারে আপনারা কোনো কান দিয়েন না, তাদেরকে কিছু বলিয়েন না, তাদেরকে একটু কানতে দেন, একটু কানতে দেন। তারা অন্তত পক্ষে এই ধরনের ভরাডুবি হওয়ার পরেও তারা একটু কান্নার দরকার আছে, একটু কাইন্দা নিজের মনটা হালকা করুক। এখন আমাদের কান্নার ভাষা চোখের পানি আর হচ্ছে জবান থেকে হৃদয় গ্রাহী কথাবার্তা, আর তাদের কান্নার ভাষা হচ্ছে মানে চিল্লা ফাল্লা করে গালাগালি করা এবং তাদের বিভিন্ন ছাগলের 3 নম্বর বাচ্চাগুলোরে বিভিন্ন জায়গায় লাগাইয়া দেওয়া। তারা ফেসবুকে আইসা ভিডিও দিবে, একটা দিয়া করবে ফেসবুকে আইসা। এটা তাদের হেরান্যার স্বভাব আছে। কারণ ওই যে শেয়াল আর বাঘের একটা গল্প শুনছিলাম, যে শেয়াল বাঘকে বলেছিল সে অনেক শক্তিশালী, যেমন বুদ্ধিমান তেমন শরীরে শক্তিশালী। তো শেয়ালকে বাঘ বলল, তুমি যদি আমার চাইতেও বেশি শক্তিশালী হও, তাহলে চলো, এই বনের সবচেয়ে সেরা একটা গরু আছে, এই বনের সবচেয়ে সেরা এই বনে একটা সিংহ আছে, চলো আমরা সিংহটাকে শিকার করি। শিয়াল বাঘকে যখন বিশ্বাস দিল, বাঘকে যখন শিয়াল বুঝাইলো যে আমার বুদ্ধি যেমন তোমার থেকে বেশি, আমার শরীরের শক্তিও তোমার থেকে বেশি, তখন বাঘ বলল শিয়ালকে যে চলো তাইলে আমরা সিংহ শিকার করি। শিয়াল বলল ঠিক আছে, কোনো অসুবিধা নাই। পরিকল্পনা করলো, পরিকল্পনায় শিয়াল বলল সামনে সিংহের যাবে না, সে তো ভিতরে ভিতরে ভয় পায়। তো শিয়াল বলল বাঘকে, এটা একটা গল্প শুনছি, আমার ইংরেজি টিচার জনাব মুজিবুর রহমান স্যার, তিনি আমাদেরকে এই গল্পটা শোনাইছিলেন আমার ক্লাস 9-এ থাকতে, আমার মনে আছে। আমি এটা গল্পটা অনেক লম্বা, আমি ছোট্ট করে শুধু মূল সারাংশটা আপনাদেরকে শোনাই। তো শিয়াল তো সিংহের সামনে যাবে না, কারণ বাঘের সামনে চাপা মারছে, সিংহের সামনে তো চাপা চলবে না, এক থাবা দিয়া কল্লা উড়াই দিব। তো সেই জন্য বাঘে বুদ্ধি করছে, শিয়ালে বুদ্ধি করছে। শিয়ালে বুদ্ধি করে বলতেছে, তুমি গিয়া সিংহরে দৌড়ানি দিবা, আর রাস্তায় যখন সিংহ দৌড় দিবে তখন আমি রাস্তার থেকে সিংহকে শিকার করব। বাঘ বলে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, দেখি আমি দৌড়ানি দিতে পারিনি, হয়তো দৌড়ানি দিলে সিংহ আমার আগে দৌড় দিব, নাহলে আমি সিংহর আগে দৌড় দিব, অসুবিধা কি। বাঘ তো গিয়ে হালুম করে যখন সিংহরে গর্জন দিছে, সিংহ তো মাথা উঠে হালুম করে গর্জন দিয়ে কেডারে, এই বনের রাজা হইলাম আমি, আমারে গর্জন দেয় কেডা। বাঘের দিকে যখন চোখ লাল করে সিংহ তাকাইছে, বাঘ তো দিছে দৌড় দেওয়ার পথে রাস্তার মধ্যে দেখে যে শেয়াল ঝোপের ভিতরে শরীর ঢুকাইয়া মাথাটা একটু বাহিরে বের করে দাঁড়ায় আছে। বাঘকে দৌড় দিতে দেখে শিয়ালে কয়, কি ব্যাপার দৌড়াও কা? কয় আমি দৌড়ানি দিছি, সিংহ আইতাছে, তুমি শিকার করো। সিংহ আবার যাওয়ার সময় ওই ঝোপের উপরে ওরে পাড়া দিয়া থাবা দিয়া থুইয়া তারপরে গেছে। এখন শেয়ালের বুক চিরা কলিজা বাইরে গেছে। সিংহ যখন চলে গেছে, বাঘ ফিরে আইসা বলে, কি ব্যাপার সিংহ শিকার করলো না? তোমার তো কি অবস্থা, আহত হয়ে গেছো। এই অবস্থায় শিয়াল হাসে, শিয়াল হাসতেছে। বাঘ বলে, কেন হাসো? কয় হাসতেছি, তুই কি দৌড়ানি দিলি, দেখা হাসতে হাসতে আমার কলজাটাই বাহিয়ে গেল। ওই যে মরতাছে সেই কথা মুখ দিয়ে বলে নাই, ওই সময় সে ধোকাবাজি কথাবার্তা বলে বাঘকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছিল, অথচ তার প্রাণ পাখি বের হয়ে যায়। ঠিক ওহাবিদের অবস্থা সেম, ওহাবিদের অবস্থাটা একদম সেম, একই রকম অবস্থা, যে ওরা বাহাসে উপস্থিত হইল না, ওরা স্পটে গেল না,
প্রশাসনের সাথে ওদের দেখা হইল না, প্রশাসনের সাথে ওদের কোনো কথা নাই, কোনো ডকুমেন্ট নাই, তারা হাজির হয়েছে এরকম কোনো ডকুমেন্টই নাই। কোন সিফাত থেকে না সিফাত থেকে ধরে গালাগালি করে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, আর তারা বলতেছে যে আমরা পালিয়ে গেছি। হ্যাঁ, স্বাভাবিক। ওই শিয়াল বলছিল সিংহ পালাইছে, আসলে কিন্তু সিংহ পালাই নাই, বাঘের মোকাবেলা করতে গেছিল। আর বাঘ যে দৌড় দিছে সিংহর মোকাবেলা করার জন্য না, সিংহ থেকে বাঁচার জন্য। কিন্তু মাঝখানে শিয়াল যে মরছে, বাঘ আর সিংহের কেউ আত্মরক্ষার জন্য দৌড় দিছে, আর কেউ তাকে শিকার করার জন্য দৌড়াইছে। মাঝখানে শিয়াল পণ্ডিতের জিন্দিগি শেষ। ঠিক ওয়াহাবিদের অবস্থা হয়েছে তেমন। আমরা সিংহরা হাজির হয়েছি, প্রশাসন বাঘের মতো এসে আমাদেরকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছেন, ব্যারিকেড দিচ্ছেন এবং বাহাস অব্যাহতি বা স্থগিত করেছেন। আমরা প্রশাসনের কথা মেনে নিছি। মেনে নেওয়ার পরে আমরা সেখানে বাহাসের নির্ধারিত সময়ের পরেও দীর্ঘ সময় অবস্থান করে তারপর ওখান থেকে আমরা যখন লাইভ করে ফিরে আসলাম, তারপরে তারা বলতেছে আমরা যাই নাই। ওরে দেখো, পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, হেদায়েত নসিব করুক, সেই দোয়াই করি। এবং আজকে আপনাদেরকে, গোটা বিশ্ববাসীকে, মুসলিম উম্মাকে একটা মেসেজ দিতে চাই। সম্মানিত হাজরিন, আপনারা মনে রাখবেন, এই বাতিলরা হচ্ছে সেই কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে পাগড়ি, টুপি, পাঞ্জাবি পরিহিত ইয়াজিদ বাহিনীর ন্যায়। তারা কখনো হকের পক্ষে নয়, সবসময় হকের বিরুদ্ধে অবস্থান করে। ঠিক তারাও একই কাজ করছে, দেশব্যাপী তারা একই কাজ করতেছে, একই কাজ করতেছে। আপনারা সাধারণ মানুষ যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, খবরদার তাদের ফাঁদে পা দিয়েন না, তাদের ফাঁদে পা দিয়েন না, তাদের ফাঁদে পা দিয়েন না। হোসাইনি হন, ইয়াজিদি হয়েন না। হোসাইনি হন, ইয়াজিদি হয়েন না। নবীর প্রেমিক হন, নবীর দুশ্মন হয়েন না। আপনি যদি মিলাদ শরীফ না পড়েন, যদি কিয়াম করতে না চান, নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা বলে যদি সালাম পেশ করতে না চান, আপনি কইরেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আরেকজন করে, তাকে বাধা দিবেন না। এখন ওয়াহাবিরা আরেকটা জিনিস প্রচার করছে। আমরা বলেছি মিলাদ কিয়ামের বিরোধিতা যারা করে তাদেরকে আমরা কাফের বলেছি। এটা ওয়াহাবিরা একটা অপপ্রচার করেছে। তবে অপপ্রচার হলেও ওয়াহাবিদের এই কথাটা আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, মিলাদ কিয়ামের বিরোধিতা যারা করেছে, মিলাদ কিয়ামকে হারাম সাব্যস্ত যারা করেছে, মিলাদ কিয়াম করা যাবে না, করলে গুনাহ হবে, এই ধরনের ধারণা যারা অন্তরে পোষণ করেছে, অবশ্যই তারা কাফের হয়েছে, নিঃসন্দেহে। কিন্তু যারা মিলাদ শরীফকে কুফুরি, গুনাহের কাজ, হারাম কাজ, এইরকম ধারণা না রেখে মিলাদ শরীফ পড়ে না, নবীজিকে তারা সালাম দেয় না, আমরা তাদেরকে কখনোই কাফের বলি না, তাদেরকে ঈমান হারা কখনোই বলি না। বরঞ্চ তাদের ইসলাহের জন্য আমরা সবসময় চেষ্টা করি। আপনি নামাজ পড়েন, আপনাকে স্বাগতম। আপনি রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা আমল আপনি ঠিকমতো করেন, আপনাকে স্বাগতম, অন্তর থেকে সুস্বাগতম। আর আপনাকে আমরা হৃদয় স্থল থেকে, অন্তরস্থল থেকে আপনাদেরকে আমরা উদার চিত্তে আহ্বান করি, আসুন ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা আমলের পাশাপাশি নফল ইবাদত অধিক পরিমাণে করেন। কেননা নফল ইবাদত অত্যধিক পরিমাণে যারা করে, আল্লাহ বলেন তারা আমার ভালোবাসার পাত্র হয়, আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু হিসেবে কবুল করি। তাদের ব্যাপারেই আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, সবকিছু থেকে তাদেরকে হেফাজত করছেন কে? স্বয়ং রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদের খেদমতে আমরা আমাদের কথাগুলো পেশ করলাম এবং ভবিষ্যৎ জীবনেও তাদের সঙ্গে যে কোনো জায়গায়, যে কোনো সময় আমরা মোকাবেলার জন্য ইনশাআল্লাহুল আজিজ প্রস্তুত আছি। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইয়ের নেতৃত্বে আমাদের এই এই 2 জুন 2024 সালের অনুষ্ঠিত টাঙ্গাইলের বাহাসের বিষয়ে আমি গুনাহগার আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাদের অনুপস্থিতির কারণে এবং তাদের মিথ্যা প্রপাগান্ডার কারণে প্রশাসনের সাথে তাদের দেখা হয়েছে, এ ধরনের কোনো প্রুফ না দিতে পারার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত এই বাহাসে
বিজয় অর্জন করেছে বলে ঘোষণা দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা বিজয়ী। আমরা অতীতেও বহুবার বিজয় অর্জন করেছি, এখনো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বিজয় দান করেছেন। এই বিজয় শুধুমাত্র এমন বিজয়, নর্মাল বিজয় নয়। এই বিজয়টা হচ্ছে যেখানে মিলাদ কিয়াম নিয়ে বাহাজের কথা, সেখানে আমরা মিলাদ শরীফ পড়ে কিয়াম করে নবীজিকে দিল থেকে, অন্তর থেকে, কলব থেকে সালাম পেশ করে মহব্বত প্রকাশ করে তারপর সেখান থেকে বিদায় নিয়েছি। এটা নিঃসন্দেহে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের সফলতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সফলতা। আর যারা বিরোধিতা করছে তাদের কথায় কান দিয়েন না। আমি আবারও বলি, তারা এখন এত বড় ভরাডুবি হওয়াতে তাদের এখন মাথা মুথা ঠিক নাই। এখন তারা গালি দিব, উল্টাপাল্টা কথাবার্তা বলবো, আজে বাজে পোস্ট করব, এগুলো দেখবেন না। যখন দেখবেন তারা আমাদেরকে নিয়ে বাজে পোস্ট দিছে, তাহলে তাদেরকে ছোট্ট করে একটা হাসির রিয়েক্ট দিয়ে দিবেন, অর্থাৎ ডোন্ট কেয়ার, হ্যাঁ, ড্যাম কেয়ার। এগুলো আমরা পাত্তা দেই না, এগুলো আমরা দেখি না। সর্বোচ্চ এটা করতে পারেন। আর ওরা যখন গালি দিবে আপনারা জাস্ট হাসির রিয়েক্ট দিয়ে দিবেন, হ্যাঁ, যে তুমি গালি দাও, কারণ আমরা জানি তুমি এটাই শিখছো, এটা বলে দিবেন যে আমরা জানি তোমরা এটাই শিখছো। সম্মানিত হাজারের কমেন্ট থেকে যদি একটা প্রশ্ন নেই, এক ভাই প্রশ্ন করছেন একটা, আমি এটাই শুধু উত্তর দিব। হুজুর আপনার কাছে জানতে চাই, কে এটা? হাসনাইন আহমেদ হুজুর। আচ্ছা, আমি গুনাগার হাসানুর রহমান হোসাইন নকশবন্দি। আমাদের হাসনাইন আহমেদ সাহেব আল কাদরি সাহেব হুজুর, তিনিও আলহামদুলিল্লাহ লাইভ করছেন, ওনার লাইভটাও আপনার ফেসবুকে পাবেন। ইনি প্রশ্ন করছেন, হুজুর আপনার কাছে জানতে চাই, আমাদের নূর নবীজিকে কি বিশ্ব নবী বলা যাবে নাকি? এক ওয়াহাবির সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে, যদি আমাকে বিষয়টা বলতেন তাহলে আমি তাকে উত্তরটা দিতাম। শুনেন, আল্লাহ তাআলা নবীজি রহমাতুল্লিল আলামিনকে কোরআনুল কারিমে বলছেন রহমাতাল্লিল আলামিন। আর রহমাতাল্লিল আলামিনটা এটা এক বচন নয়, এটা বহু বচন। আল্লাহ তাআলা বলছেন নবীজি রহমাতুল্লিল আলামিন হচ্ছেন সমস্ত জগৎ, বিশ্ব সমূহের রহমত। যেমনি ভাবে তিনি বিশ্ব সমূহের রহমত, তেমনি ভাবে তিনি বিশ্ব সমূহের নবী। এখন কেউ যদি শুধু বিশ্ব নবী বলে, তাহলে নবীজির আল্লাহ পাকের ঘোষিত বক্তব্যের সঙ্গে তার এই কথাটা মিলে না। আল্লাহ বলছেন বিশ্ব সমূহের রহমত, বিশ্ব সমূহের নবী। অতএব নবীকে যদি বিশ্ব নবী বলতে হয়, বিশ্ব সমূহের নবী বলতে হবে। অনেকে আবার বলে যে আমার অন্তরে নিয়ত হলো আল্লাহ তামাম সৃষ্টি জগৎ এর নবী, আমি সেখান থেকে বিশ্ব নবী বলি। কেন আপনি সেখান থেকে বিশ্ব নবী বলবেন? যেহেতু শব্দ আছে, প্রয়োগ করার মতন পদ্ধতি আছে, বিশ্ব সমূহের নবী, আপনি বিশ্ব সমূহের নবী বলেন। যদি বলতেন আপনার রহমাতুল্লিল আলামিন বলেন, নূর নবী বলেন, দয়াল নবীজি বলেন, প্রিয় নবীজি বলেন, হায়াতুন নবী বলেন, আপনি বিশ্ব নবী বলতে হবে কেন? এটা যদি কেউ ইচ্ছে করে নবীজির নবুয়ত মোবারক, নবীজির ক্ষমতা মোবারক, নবীজির মর্যাদা মোবারককে শুধু এই ধরাধাম, এই বিশ্বের মধ্যে সীমাবদ্ধ করার নিয়তে যদি এমন শব্দ কেউ প্রয়োগ করে থাকে, এটা তার জন্য কুফুরি হবে, তিনি কাফির হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত পুনরায় কালেমা পড়ে ঈমান গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে মুসলমান বা মুমিন বলা যাবে না। সম্মানিত হাজিরিন, আমাকে আজকের এই লাইভে যারা কমেন্ট করছেন তার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক অনেক মানুষ আমাকে সালাম দিয়েছেন। সকলের উদ্দেশ্যে সালামের জবাব দিচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জিজ্ঞেস করছেন যে হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি, দয়াল নবীজির সদকায় ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। দোয়া করি আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক। হ্যাঁ, এই দোয়াই ইনশাআল্লাহুল আজিজ করি। ইমানের বিষয়ে কাউকে ছাড় দিবেন না, নিজের বাপকেও নয়, নিজের ভাইকেও নয়, নিজের স্ত্রীকেও নয়, নিজের সন্তানকেও নয়। এক কথায় গোটা সৃষ্টির কাউকে ইমান, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না ইনশাআল্লাহুল আজিজ। ধ্রুব সত্য আইডি থেকে একজন আমাদের নাম মেনশন করে লিখছেন যে নকশবন্দি হুজুর, জিহাদি হুজুর দুইজনেই সুন্নিয়তের জন্য অনেক খেদমত করতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করতেছি। আসলে আমাদের এখানে কোনো কৃতিত্ব নাই, চেষ্টা আমাদের বিজয় আল্লাহর, চেষ্টা আমাদের বিজয় আল্লাহর। আপনাদের এই মনোভাব এবং এই দোয়ার কারণে আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদেরকেও নিজেদের নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ জায়গা থেকে আপনাদের প্রত্যেককে আল্লাহ রব্বুল ইজ্জত সুন্নিয়তের খেদমত, দ্বীনের খেদমত, হক
প্রতিষ্ঠার খেদমতে নিয়োজিত রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আলহামদুলিল্লাহ, আমিন। আর আমি এখানেই শেষ করছি, দীর্ঘ সময় হয়ে গেছে। ছোট্ট করে লাইভ দেওয়ার উদ্দেশ্য ছিল। আমি মোটামুটি অনলাইন থেকে একটু দূরে আছি, কারণ অনলাইনে পরিস্থিতি আমার সম্পর্কে আপনারা একটু ভালো জানেন। তাছাড়া আমার আব্বা খুব অসুস্থ, দীর্ঘদিন হাসপাতালে থাকার পর আজকে হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে নিছি। আলহামদুলিল্লাহ, এখনো যে একেবারে সুস্থ বিষয়টা কিন্তু তা না, এখনো যে একেবারে সুস্থ তা না। সবার কাছে দোয়া চাই। আমার আব্বাকে 3 বার 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আমি রক্ত চেয়ে ফেসবুকে পোস্ট দিছিলাম, তো অনেক মানুষ সাড়া দিচ্ছেন, অনেকে আন্তরিকতা প্রকাশ করছেন ব্লাড দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য। সবাই সবার জায়গা থেকে পরিপূর্ণ চেষ্টা করছেন। এর জন্য আপনাদের সবার কাছে আমি অন্তর থেকে কৃতজ্ঞ, অন্তর থেকে কৃতজ্ঞ। অতএব আপনারা দোয়া করবেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করুক। যারা রক্ত দিয়েছেন আল্লাহ তাআলা আপনাদেরকে এর উত্তম জাযা দুনিয়া ও আখিরাতে দান করুক। একজনে একটা কমেন্ট করছে যে পালাইলা কেন ভয়ে। অসুবিধা না ভাই, আপনি আরেকটু কান্দেন, আপনি ওদের লোক তো, আরেকটু কান্দেন। আমি এর আগে লাইভটা পুরোটা শুইনে নাই, আমি বলে আসছি যে আপনাদের এখন ভরাডুবি হয়েছে, আপনারা এখন কাঁদবেন, অনেক শোক প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক। আপনাদেরকে আমরা শোক প্রকাশ করতে দিছি, দিছি। আপনারা শোক প্রকাশ করেন। আর আপনারা যদি মনে করেন আমরা পালাইছি, তাইলে আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ওই হুজুরদেরকে ডাইকা আরো একবার বাহাসের ব্যবস্থা করেন, আয়োজন করেন। ইনশাআল্লাহ আমরা ঠিক আগেই আসব। এবং আপনি যিনি কমেন্ট করছেন, আপনাকে অনুরোধ করব যে আপনি ফোন নাম্বার দিয়ে প্রয়োজনে পার্সোনালি আমাকে দিয়ে রাখেন, আপনারা বাহাসের আয়োজন করেন, আমার সাথে যোগাযোগ করেন। আমরা ইনশাল্লাহ আবার আগেই আসবো। সবার আগে এসে আপনি দেখা করেন, আপনার চেহারাটা একটু দেখবো, কেমন? অসুবিধা নাই তো? আমি আপনার বিরুদ্ধে কথা বলবো না, আপনাকে হিট করবো না। তবে শুধু এটুকু বলবো, যদি তাদের মতো গোরামি, বদ আকিদা, বদ খাসিয়ত যদি ভিতরে একেবারে সেট করেই ফালান, তাইলে আপনাকে বলবো যে আপনি একটু ভালো করে কান দেন, আরো 10-12টা গালি দেন, আরো 10-12টা গালি দেন, বাজে শব্দ কিছু ব্যবহার করেন, করে অন্তত নিজের মনের দুঃখটা হালকা করেন, আফসোসটা হালকা করেন। তবে মনে রাখবেন, এবার মিলাদ কিয়াম বিরোধী যত দল আছে বাংলাদেশে, সবাইকে জুতার নিচে পিষ্ট করা হয়েছে, ইনশাআল্লাহুল আজিজ। এরপরেও যদি আপনারা আসতে চান আসেন। আমাদের পূর্বের আকাবেরদের সাথেও আপনারা বাহাস করতে যান নাই, কিংবা গিয়া ময়দান থেকে পালাইছেন, এরকম বহুত ইতিহাস আছে। ফেসবুকে আইয়ান আছেন ডিবেট, পারলে সামনাসামনি বসেন, ইনশাআল্লাহ কথা হবে। সামনাসামনি বসেন। আমি বলি না আমি বেশি জানি, আমরা বলি না আমরা বেশি জানি। তবে আপনারা যদি এক তো বেশি জানি না থাকেন, আমি অনুরোধ করব যে আসেন, আপনারা আমাদের সাথে বসেন, আমাদেরকে বুঝাই দিয়ে যান যদি আমরা কম বুঝি। আর আপনারা যদি বেশি কম বুঝেন তাহলে বুঝে নেন, অসুবিধা কি? গোরামি গাদ্দারের কি আছে ভাই? গোরামি গাদ্দারের তো কিছু নাই। পরিশেষে সুন্নি মতাদর্শ ভিত্তিক আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসাধারণকে বলবো, ওদেরকে একটু কানতে দেন প্লিজ, ওদেরকে একটু কানতে দেন, অনুরোধ করি, ওরা একটু কান্দুক, ওদেরকে একটু কানতে দেন, ঠিক আছে? দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।